নমস্কার বন্ধুরা, ইজি কুকিং ব্লগ ভিডিও থেকে আপনাদের স্বাগতম। যারা নোনা ইলিশ খেতে চায় না আজকের রেসিপিটা তাদের জন্য। নোনা ইলিশ মাছ দিয়ে আলু বেগুন ও কচুরমুখী দিয়ে মাখা মাখা ঝোল, অতি দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা রান্না করে দেখাবো। চলুন শুরু করি। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে জল দিয়ে দিয়েছি, জলটা গরম করে নিব। প্রথমে মাছটাকে কেটে নিয়েছি, কেটে আঁশ ছাড়িয়ে ভালোভাবে ঠান্ডা জল দিয়ে 7-8 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি যাতে লবণ না থাকে। এই জন্য ভালোভাবে মাছটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। এখন জলটা গরম হয়ে গিয়েছে, আমি সামান্য কিছু গরম জল দিয়ে মাছটাকে ভালোভাবে ধুয়ে নেব। মাছটাকে গরম জল দিয়ে ধুয়ে নিলে আর লবণ থাকে না। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, সবজিগুলো কেটে ধুয়ে রেখেছি, সবজিগুলো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আমি লবণ দেব না, হলুদ দিয়ে ভালোভাবে চুলার আঁচটা বাড়িয়ে ভালোভাবে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি, এখন সবজিগুলোকে তুলে নেব। বন্ধুরা, নোনা ইলিশ বা কাঁচা ইলিশ কচুর বই আলু বেগুন দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। আর কচুর বই দিয়ে নোনা ইলিশ রান্না করে এভাবে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। এখন মাছগুলোকে আমি গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি, এখন দিয়ে দেব হলুদ। মাছে লবণ দেওয়া যাবে না, কারণ মাছে লবণ আছে, মাছের লবণ দিয়ে আজকে তরকারি হবে, তরকারিতেও আমি লবণ দেব না। এখন ওই তেলেই মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো আমি ভালোভাবে লাল করে ভেজে নিব। দুপাশ ভালোভাবে উল্টিয়ে লাল লাল করে ভেজে উঠিয়ে নিব। বন্ধুরা, এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন বন্ধুদের প্রতি আমার অনুরোধ রইল, আপনারা অবশ্যই বেল বাটন অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো অতি সহজেই আপনারা দেখতে পান। অবশ্যই ইজি কুকিং ব্লগ ভিডিও দেখবেন। আর যারা নোনা ইলিশ মাছ খেতে ভালোবাসেন না তারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। এভাবে রান্না করলে 1 প্লেট ভাত খেয়ে ফেলবেন, বুঝতেই পারবেন না। এখন ওই তেলেই দিয়ে দিলাম 2 টুকরো তেজপাতা, 2 টুকরো দারচিনি ও 2টো সাদা এলাচ, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি ভালোভাবে ভেজে নেব। এখন দিয়ে দিলাম আদা ও রসুন বাটা। আদা রসুন বাটা কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমি পেঁয়াজের সঙ্গে লাল লাল করে ভেজে নেব। এখন আমি দিয়ে দেব একটি টমেটো কুচি। আপনারা চাইলে টমেটো পেস্ট করেও দিতে পারেন। টমেটো কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু সেদ্ধ করে নেব। টমেটো কুচি দিয়ে লবণ দিয়ে দিলে তাড়াতাড়ি টমেটোটি গলে যায়। আমি লবণ দেব না, কারণ মাছে লবণ আছে, তরকারিতে লবণ দেওয়া যাবে না। আমি একটি বাটি নিয়ে নিয়েছি, এতে দিয়ে দিব জল। আমি গুঁড়া মশলাগুলো পেস্ট করে নেব। দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য দারচিনি গুঁড়ো। এখন মশলাগুলো ভালোভাবে জলে মিশিয়ে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পেঁয়াজ ও টমেটো ভাজা হয়ে গিয়েছে। মেশানো জলগুলো দিয়ে দিলাম, দিয়ে ওই জল দিয়েই মশলাগুলো কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে টমেটোটাকে সেদ্ধ করে মিশিয়ে নেব। আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি কচুর ছড়া ও আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিলাম। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। বেগুন পরে দেব, বেগুন ভাজাতেই সেদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল, দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কচুরমুখী বা বই সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলাম।
কচুর বইটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিব, দিয়ে আর একটু ভালোভাবে সেদ্ধ করে নিব। ঝোলটা মাখা মাখা হওয়া পর্যন্ত রান্না করে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। বন্ধুরা ঢাকনাটা খুলতেই অনেক সুন্দর গন্ধ বেরিয়েছে। আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন তরকারি থেকে তেল ছেড়ে দিয়েছে, তরকারিটি মাখা মাখা হয়ে গিয়েছে। তরকারিটি এখন আমি উঠিয়ে পরিবেশন করব। তরকারিটি আমি তুলে নিলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে এবং খেতেও ভালো লাগবে। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে রান্নাটি। এভাবে নোনা ইলিশ মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলেই অনেক ভালো লাগে। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। আবারও নিয়ে আসবো নতুন কোনো রেসিপি। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।